ইরান আক্রমণে এখনই রাজি নন ট্রাম্প, যে কারণে ওমানের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত রেখেছে দুই দেশ। কিন্তু ইসরায়েল ট্রাম্পের নিষেধ অমান্য করেই মে মাসে ইরান আক্রমণ করবে বলে আওয়াজ তুলেছে। এদিকে ট্রাম্প মুখে বলছে না, অন্যদিকে ইসরায়েলে একের পর এক বিমান জড়ো করছে। কেন? তাহলে কি আলোচনার আড়ালে ইরানে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি চলছে পুরোদমে? এমন প্রশ্নই গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। আমেরিকা মোট 9টি বিমান ভর্তি করে ইসরায়েলে এনে জড়ো করেছে শক্তিশালী বাংকার বাস্টার বোমা, যা মাটির গভীরে আঘাত হানতে সক্ষম। আর মাটির কয়েকশো ফুট গভীরে থাকা ইরানের পরমাণু স্থাপনাগুলোই যে এই বাংকার বাস্টার বোমার নিশানা তা অনেকটাই স্পষ্ট। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, মে মাসে আয়াতুল্লাহ খামেনির দেশটিতে হামলা চালাতে মহড়া এবং প্রস্তুতি সম্পন্ন করেছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রকে ছাড়াই দেশটি ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে মার্কিনীদের সম্মতিও যে রয়েছে সেটা ফাঁস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বোমা পাঠানোর ঘটনাতেই। যে হারে একের পর এক মার্কিন বিমান ভর্তি বোমা জড়ো হচ্ছে তেল আবিবে, তাতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের গোপন সম্মতি রয়েছে এই হামলার পরিকল্পনায়। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি আমেরিকার 9টি ট্রান্সপোর্ট বিমান তেল আবিবের কাছে নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেসব বিমানগুলোতে বোঝাই ছিল বাংকার বিধ্বংসী বোমাই। ট্রাম্পের পাঠানো এসব বিমানে ইসরায়েলের জন্য ছিল প্রতিরক্ষার বিভিন্ন অস্ত্র। ওয়াশিংটন তেহরান আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য হামলার জন্য এসব বোমা এনে জড়ো করা হচ্ছে ইসরায়েলে। তবে শুধু আলোচনা ব্যর্থ হলেই নয়, বরং ফলাফল যাই হোক না কেন, আগামী মাসে ইরানে হামলার ব্যাপারে বদ্ধপরিকর নেতানিয়াহু। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরপরই টাইমস অফ ইসরায়েল জানায়, ট্রাম্প পিছু হটলেও হামলার সিদ্ধান্তে অটল ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে ছাড়াই আগামী মাসে ইরানে হামলা করবে নেতানিয়াহুর বাহিনী। সেই মোতাবেক ইরানের পরমাণু স্থাপনাগুলোকে নিশানা করে হামলার প্রস্তুতিমূলক মহড়াও সম্পূর্ণ করেছে ইসরায়েলি সেনারা। তবে ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্রের গোপন সমর্থন আছে কিনা তা নিশ্চিত করেনি গণমাধ্যমগুলো। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রতিরক্ষার নিশ্চয়তা ছাড়া ইরানে হামলার দুঃসাহস কখনোই করবে না নেতানিয়াহু। ইরানের সাথে মার্কিন আলোচনা নিয়ে বরাবরই কঠোর অবস্থানে রয়েছে নেতানিয়াহু। কিছুদিন আগেও তিনি জানান, আলোচনা নয়, বরং ইরানের পরমাণু অস্ত্র ঠেকাতে একমাত্র পথ হলো হামলায় সেগুলো ধ্বংস করে দেয়া। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আয়াতুল্লাহ খামেনির দেশটিতে হামলা চালাতে ইসরায়েলের পক্ষ থেকে একের পর এক পরিকল্পনাও পাঠানো হয়েছে। আর এমন সব ঘটনায় ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা আসলেই লোক দেখানো কিনা তা নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। তবে আয়াতুল্লাহ খামেনি ও যুক্তরাষ্ট্রের এমন কূটচালের বিষয়ে পূর্ব পরিচিত। প্রথম দফায় আলোচনার পর খামেনি জানায়, মাঝপথে যে কোনো অজুহাতে আলোচনা ভণ্ডুল হয়ে যেতে পারে। তাই আলোচনার মধ্যেও বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। আর ইরানে কোনো হামলা হলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হবে সেসব নিয়েও সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে নেতানিয়াহু এবং তার মিত্রদের। একুশ বছরের পুরনো নিষেধাজ্ঞা বাতিল করল রাশিয়া। তালেবান আর তাদের চোখে সন্ত্রাসী নয়, মাত্র একটি সিদ্ধান্তে খুলে গেল সম্পর্কের নতুন দরজা, বদলে গেল মধ্য এশিয়ার ভূ রাজনীতি। রুশ সুপ্রিম কোর্ট তালেবানের উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বিচারক ওলেই নেবেদভ রাষ্ট্রপক্ষের অনুরোধে এই রায় দেন এবং ঘোষণা করেন এটি অবিলম্বে কার্যকর হবে। এবার থেকে তালেবান আর রাশিয়ার কাছে নিষিদ্ধ নয়, ফলে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার পথ এখন একেবারেই খোলা। 2003 সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল রাশিয়া। তারপর কেটে গেছে 2 দশক, কিন্তু সময় বদলেছে। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তালেবান ফের ক্ষমতা দখল করে। তবে এখনও পর্যন্ত কোনো দেশ তালেবান সম্পর্কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবু রাশিয়া ধীরে ধীরে তালেবানদের দিকে ঝুঁকেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার বন্ধু। এই বক্তব্যে ইঙ্গিত ছিল ভবিষ্যতে তালেবানকে আর আগের চোখে দেখবে না মস্কো। এদিকে আল জাজিরা জানায়, রাশিয়ার সুপ্রিম কোর্টের রায়ে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় প্রসিকিউটর জেনারেলের চাহিদার ভিত্তিতে। টুইস্টটি এখানেই, তালেবান আর শত্রু নয়, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে সহযোগী। বিশেষ করে 2014 সালের মার্চে ইসলামিক স্টেট IS এর ভয়াবহ হামলার পর রাশিয়ার দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আসে। মস্কোর বাইরে একটি কনসার্টে বন্দুকধারীদের হামলায় নিহত হন 145 জন।
তালেবানও ঘোষণা দিয়েছে তারা আফগানিস্তান থেকে আইএস নির্মূল করতে বদ্ধপরিকর। তালেবান একদিকে যেমন নিরাপত্তার অংশীদার হয়ে উঠেছে, অন্যদিকে তারা সমাজে কঠোর নিয়ম চালু করে রেখেছে। তালেবান এবার নারীদের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে যা বন্ধ করেছে। এছাড়াও একজন পুরুষ অভিভাবক ছাড়া তাদের বাইরে চলাফেরার উপর কড়াকড়ি আরোপ করে রেখেছে। এ কারণে পশ্চিমা কূটনীতিকরা এখনও তালেবানকে স্বীকৃতি দিতে রাজি নন। কিন্তু রাশিয়া হিসেব করেছে অন্যভাবে। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর হুমকি মাথায় রেখে রাশিয়া তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করছে। সম্প্রতি আফগানিস্তানকে দক্ষিণ পূর্ব এশিয়ার গ্যাস রপ্তানির ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত অক্টোবরে বলেছিলেন, মস্কো আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এগোচ্ছে। তালেবান এখন আন্তর্জাতিক মঞ্চে কিছুটা হলেও বৈধতা পাচ্ছে। 2023 সালে কাজাকিস্তান ও কিরগিজস্তান তাদের সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দেয়। চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরান এখনও কাবুলে দূতাবাস চালু রেখেছে। এমনকি চীন 2023 সাল থেকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে রেখেছে আফগানিস্তানে। হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ইউটার্ন নিলেন। ইসরায়েল ইরান আক্রমণের কথা জানালে যুক্তরাষ্ট্র সাফ না বলে দিয়েছে। ট্রাম্প বলছেন, ওমানের মধ্যস্থতায় যেহেতু আলোচনা চলছে, সেহেতু এই আলোচনার ফলাফল না আসা পর্যন্ত কোনো হামলা নয়। ট্রাম্পের এমন নরম সুরে বেশ খানিকটা বেকায়দায় পড়ে গেছে নেতানিয়াহু। যদিও ইসরায়েল হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন না বললেও তারা একাই হামলা করবে ইরানের পরমাণু কেন্দ্রে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। মাস্কের আলোচনায় সমাধান তো আসেনি, উল্টো শর্তারোপ আর হুমকি ধামকিতেই শেষ হয়েছে আলোচনা। রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনায়ও কার্যকর ফল আসেনি। তবে সমঝোতার পথও বন্ধ হয়ে যায়নি। উভয় পক্ষই আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসার ব্যাপারে এখনও আগ্রহ দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার কথাই বলছে। দেশটির অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকারের কথা বলছে। তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তেহরান। বিশ্লেষকদের মতে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি এখন কম থাকলেও পরোক্ষভাবে উত্তেজনা বাড়ছে। পরমাণু আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সূত্রপাত হতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। শনিবার রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফা বৈঠকে দুই দেশ ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোমে অবস্থিত ওমানের দূতাবাসে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উইটকফ এবং আরাকচি আলোচনার পরবর্তী ধাপে প্রবেশ করতে সম্মত হয়েছেন। এর লক্ষ্য হল একটি ন্যায্য, টেকসই ও বাধ্যতামূলক চুক্তি স্বাক্ষর করা। বিবৃতিতে আরও বলা হয়, এই চুক্তির মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র মুক্ত রাখা এবং দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। পাশাপাশি ইরান শান্তিপূর্ণ পরমাণু শক্তি বিকাশের সুযোগ অব্যাহত রাখতে পারবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবর বলছে, আগামী কয়েকদিনের মধ্যে মাস্কাটে তৃতীয় দফা আলোচনা শুরু হবে। তবে এই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আপাতত সুর নরম করেছেন। তিনি বলেছেন, খুব সাধারণভাবে বলতে গেলে আমি ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে থামাতে চাই। আমি চাই ইরান সমৃদ্ধ ও চমৎকার একটি দেশ হোক। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন জানায়, ট্রাম্প ব্যক্তিগতভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি প্রস্তাব নাকচ করে দিয়েছেন। একটি নতুন চুক্তির মাধ্যমে তিনি বিষয়টি সমাধান করতে চান। তবে দ্বিতীয় দফা বৈঠকের ফলাফল আসার আগেই ইসরায়েল ঘোষণা করে, যুক্তরাষ্ট্র সমর্থন না করলেও তারা ইরান আক্রমণ করবে এবং সেটা মে মাসেই। এমন ঘোষণাকে অবশ্য বৈঠকের আগে খামেনিকে চাপে রাখার কৌশল বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক। কিন্তু খামেনি ভয় পাওয়ার মতো নেতা নয়। ইসরায়েলের ঘোষণার পর খামেনি তার বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 9টি বিমান এরই মাঝে তেল আবিবে পৌঁছেছে। মাটির গভীরে আঘাত হানতে পারে এমন বোমাই রয়েছে এই বিমানগুলোতে। ধারণা করা হচ্ছে, মুখে না বললেও ট্রাম্প ইরান আক্রমণের জন্য ইসরায়েলকে অঘোষিত সমর্থন জানাতেই এমন বোমা পাঠিয়েছে।